নমস্কার আপনাদের সবাইকে আমার আরেকটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকে আমি রান্না করব না, মায়েরই হাতের আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার মা মাংসটা কিভাবে রান্না করে। তো প্রথমে আলু কেটে ছাকা তেলে ভেজে নিল, এবার কড়াইতে সামান্য জিরে ফোড়ন দিয়ে দিল পেঁয়াজ, তারপরে দিয়ে দিল টমেটো, এবার দিয়ে দিচ্ছে লবণ। আরও ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবে আদা রসুন বাটা। আমার মায়ের হাতের রান্না কি বলবো, সব মায়ের হাতেই রান্না অপূর্ব হয়, আর আমার মায়ের হাতের রান্না তো জবাব নেই। আমার মা তো অনুষ্ঠান বাড়িতেও রান্না করে। এই যে আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিয়েছে লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছে এখন জিরে গুঁড়ো, দিয়ে দিল ধনে গুঁড়ো, দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছে। এইবারে দিয়ে দিচ্ছে ধুয়ে রাখা মাংস। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার মায়ের হাতের কি রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আমি যখনই বাবার বাড়ি যাব মাকে বলবো আপনাদের সঙ্গে যেন সেই রেসিপিটা শেয়ার করে। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সব মায়ের হাতের রান্নাই কোনো কমেন্ট করা যায় না, তবুও বলছি অবশ্যই কমেন্ট করবেন। এই যে ভেজে রাখা আলু দিয়ে দিল মা, এর মাঝে মা আমাদের জন্য কষা মাংসও তুলে রেখেছিল, যা খেতে হয়েছিল না। এবার মা একটু বেশি করে জল দিয়ে দিচ্ছে, এটা তো একটু কয়লার মুরগি, ব্রয়লার না, তো একটু সিদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য মা একটু বেশি করে জল দেবে। দেখতেই পাচ্ছেন বেশি করে জল দিয়ে দিয়েছে, এবার ভালোভাবে ফুটবে। এটা ফুটে ঝোলটা শুকিয়ে গেলে এই যে ঝোলটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে। এবার পরিমাণ মতন ঝোল রেখে আমার মা এর মধ্যে দিয়ে দেবে গরম মশলার গুঁড়ো। কালারটা জাস্ট দেখুন, দারুণ। আমার মায়ের তরকারির কালারটা যা হয় না। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছে, এত চেষ্টা করে তেমন কালারও হয় না, তেমন তো খেতেও লাগে না, এত জিজ্ঞাসা করে রান্না করি তাও হয় না। এই যে রেডি আমাদের চিকেন কারি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর ভিডিওটি লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।